ফের অসুস্থ সোনিয়া গান্ধী দিল্লির হাসপাতালে ভর্তি। হঠাৎ শারীরিক অবনতি ঘটে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি করা হয়েছে গঙ্গারাম হাসপাতালে সোনিয়া গান্ধীকে। অসুস্থ সোনিয়া গান্ধীকে দেখতে যান তনয় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। ফের চিন্তা বাড়ল ৭৯ বছরের সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা নিয়ে। ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। গত মঙ্গলবার হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি ওনাকে ভর্তি করানো হলো দিল্লির গঙ্গারাম হাসপাতালে। সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে যে মঙ্গলবার রাতে হঠাৎই শ্বাসকষ্টজনিত সংক্রান্ত সমস্যা হয়ে কংগ্রেসের এই প্রাক্তন সভানেত্রী তথা সাংসদ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি রয়েছে। এমতো অবস্থায় রাতেই তাকে দ্রুত নিয়ে আসা হয় হাসপাতাল চত্বরে। সোনিয়ার সঙ্গে ছিলেন তার পুত্র লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়ার বুকে সংক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা করাচ্ছেন। অন্য একটি সূত্র বলছে নিয়মিত চেক আপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৯ বছরের সোনিয়া। বিভিন্ন শারীরিক সমস্যায় চিকিৎসা করাচ্ছেন তিনি। দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন বটে। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদকে। গত বছরও একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয় ওনাকে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন সোনিয়া। ওই সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আসলে গত বছর ৩ ধরেই মাঝে মধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর মিলছে। বিভিন্ন শারীরিক সমস্যায় চিকিৎসা করাচ্ছেন তিনি। যদিও অসুস্থতার মধ্যেই পরিষদীয় রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গিয়েছে ওনাকে। নিজের রাজ্যসভার সাংসদ হলেও দলের সংগঠনের বিষয়ে আর সেভাবে মাথা ঘামানো দেখা যায় না শ্রীমতী গান্ধীর।